প্রিয় দর্শক, আজ আমরা জানব মা বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বেশ কিছু মাসালা মাসাইল, যেগুলো হায়েস এবং নিফাস সম্পর্কিত। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হায়েস চলাকালে মা বোনেরা কয়দিন নামাজ রোজা আদায় করবেন না? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের এই বিষয়টি জানতে হবে যে হায়েস তথা মা বোনদের ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা কতদিন এবং সর্বোচ্চ সময়সীমা কতদিন। হানাফি মাযহাবের উলামা ইকরামের ফতোয়া মতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত, আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন 10 রাত। কোনো মা বোনের হায়েজ তথা ঋতুস্রাবের ব্লাডিং যদি 3 দিন পর বন্ধ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে 4র্থ দিন থেকেই তিনি পবিত্র এবং নামাজ রোজা ঠিকভাবে আদায় করতে হবে। এক্ষেত্রে আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত ভুল এবং কুসংস্কার রয়েছে। তন্মধ্য থেকে কেউ কেউ বলেন যে ব্লাডিং হোক কিংবা না হোক 7 দিন পর্যন্ত নামাজ পড়তে পারে না এবং 7 দিন পর্যন্ত রোজা রাখতে পারে না। আবার কোনো কোনো অঞ্চলে এটিও প্রচলিত আছে যে নামাজ পড়া যাবে না কিন্তু রোজা রাখা যাবে। দুটোই ভুল এবং সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বক্তব্য। কোনো মা বোন যদি 10 দিনেও সুস্থ না হন, তাহলে 10 দিন পর থেকে নামাজ রোজা সঠিকভাবে আদায় করতে হবে। আর 10 দিন পরেও যদি ব্লাডিং হয়, তাহলে মনে করতে হবে এটি হচ্ছে অসুস্থতা কিংবা ইস্তেহাজা। নাম্বার 2 হচ্ছে, সন্তান প্রসবের পর 40 দিন পর্যন্তই কি নামাজ রোজা ইত্যাদি আদায় করা যায় না? সন্তান প্রসবের পর যে ব্লাডিং হয় সেটাকে বলা হয় নিফাস। নিফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নেই। হানাফি মাযহাব মতে নিফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 40 দিন 40 রাত। কোনো মা বোন যদি এরই মধ্যে সুস্থ হয়ে যান, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন কিংবা 20 দিন 25 দিন 30 দিন পর সুস্থ হয়ে যান, তাহলে সেদিন থেকেই তিনাকে নামাজ রোজা ঠিকভাবে আদায় করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রচলিত সমাজে এমন কিছু বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে যে ব্লাডিং হোক কিংবা না হোক 40 দিন পর্যন্ত নামাজ রোজা আদায় করে না। 40 দিন পর্যন্ত এমনকি ইবাদত রিয়াজত থেকে একরকম সম্পূর্ণ গাফেল হয়ে থাকে। এটি সম্পূর্ণ ভুল একটি ফয়সালা। শরঈ ফয়সালা হচ্ছে এই, কোনো মা বোন যদি সন্তান প্রসবের পর 40 দিন পর্যন্ত ব্লাডিং হয়, তখন 40 দিন পর্যন্ত অপেক্ষা করবে, নামাজ রোজা ইত্যাদি আদায় করবে না। আর 40 দিন পরে যদি ব্লাডিং হলেও সেটাকে মনে করতে হবে ইস্তেহাজা, এবং এটাকে মনে করতে হবে অসুস্থতাজনিত কারণেই হচ্ছে। সেটার জন্য ডাক্তারের যথাসময়ে পরামর্শ নিতে হবে, কিন্তু নামাজ রোজা ঠিকভাবে আদায় করতে হবে। নাম্বার 3 হচ্ছে, হায়েস নিফাস চলাকালে মা বোনদের জন্য ইসলাম কোন কোন কাজ নিষিদ্ধ করেছে? আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। হায়েস এবং নিফাস চলাকালে কোরআন হাদিস মতে আমরা দেখি যে 5টি কাজই নিষিদ্ধ, বাকি সব কাজ বৈধ। সেই 5টি কাজের ভেতরে 1 নম্বর হচ্ছে সালাত, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত, 4 নম্বর হচ্ছে কাবা ঘরের তাওয়াফ, 5 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর ইন্টারকোর্স, যেটিকে বলা হয় বা সহবাস। এই 5টি কাজ ছাড়া বাকি সকল কাজ সে সময় বৈধ বা করা যাবে। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, হায়েস নিফাস চলাকালে যে নামাজগুলো চলে যায় সেগুলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিবেন। কিন্তু রমজানুল মুবারকের এই বরকতমণ্ডিত রোজা, ফরজ রোজা, নিঃসন্দেহে এগুলি পরবর্তীতে কাজা আদায় করে দিতে হবে। নাম্বার 4 হচ্ছে, হায়েস নিফাস চলাকালে জিকির, দুরূদ শরীফ ইত্যাদি পড়া যাবে কিনা? অনেকেই মনে করি যে হায়েস নিফাস চলাকালে মনে হয় যে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে এই বান্দার সম্পর্ক একেবারেই যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ সেটি মোটেও নয়। কেবলমাত্র 4টি নির্দিষ্ট ইবাদত ছাড়া বাকি কোনো ইবাদত হায়েস নিফাস চলাকালে নিষিদ্ধ নেই। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব কিছু করা যাবে। মুনাজাত, ফরিয়াদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা, ইস্তিগফার। এমনকি বিশ্ববিখ্যাত কিতাব বাহরে শরীয়তে উল্লেখ করেছেন, হায়েস অবস্থায় বা নিফাস অবস্থায় মা বোনেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবসময় তওবা ইস্তিগফার করা, বিশেষ করে দরুদ শরীফ পড়া, এটি মুস্তাহাব এবং অতীব উত্তম আমল। নাম্বার 5 হচ্ছে, মাসের ভেতর কয়েকবার ব্লাড দেখা দিলে তখন নামাজ রোজা ইত্যাদি পালনের হুকুম কি? এই প্রশ্নের জবাবে বলবো যে মাসের ভেতর যদি কয়েকবার ব্লাডিং হয়, তাহলে সেটি অনেক ক্ষেত্রে ইস্তেহাজা কিংবা অসুস্থতাজনিত কারণে হতে পারে। অর্থাৎ হায়েজের নির্দিষ্ট সময় পার করার পর যদি 1 দিন 2 দিন 3 দিন পর
মাঝে মধ্যে কিছু কিছু ব্লাডিং দেখা দেয়, তাহলে সেটাকে মনে করতে হবে ইস্তেহাজা। সে সময় নামাজ রোজা ইত্যাদি আদায় করা যাবে। হাইজের নির্দিষ্ট দিন অতিক্রম করবার পর তাহলে মধ্যখানে যদি 15 দিন কমপক্ষে গ্যাপিং থাকে, 15 দিন পর থেকে আবার যদি ব্লাডিং দেখা দেয়, তখন সেটাকে হাইস মনে করা যেতে পারে। কিন্তু আজকে হাইস শেষ হলো, কালকে আবার একটু একটু দেখা গেল, পরশুদিন একটু দেখা গেল, মাঝে মাঝে যদি দেখা যায়, তাহলে সেটাকে হাইস মনে করবার কোনো সুযোগ নেই। সেটি হচ্ছে ইস্তেহাজা বা রোগ। নাম্বার 6 হচ্ছে হাইস নিফাস চলাকালে রান্নাবান্না ইত্যাদি করা যাবে কিনা। রমজানুল মোবারকে যারা ঘরে অন্যান্য রোজা রাখবেন তাদের জন্য সাহারি ইফতারি তৈরি করতে পারবেন কিনা। এটি আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার, যে অনেকেই মনে করেন হাইস কিংবা নিফাস হলে পাকঘরেও যাওয়া যাবে না, হাইস কিংবা নিফাস হলে ইফতারি সাহারি ইত্যাদি রেডি করা যাবে না। এটি একটি সম্পূর্ণ ভুল এবং অমূলক ধারণা মাত্র। হাইস এবং নিফাস চলাকালে নির্দিষ্ট যে 5টি কাজের কথা আমি একটু আগেই বললাম, সেই 5টি কাজ ছাড়া বাকি সকল কিছুই করা যাবে, শরীয়ত নিষেধ করে না। আমরা অনেকেই এভাবেও শুনেছি যে কোনো মা বোন যখন সন্তান প্রসব করেন, অনেক শাশুড়িরা আছেন, অনেকেই আছেন যারা নাকি পাকঘরেও যেতে দেয় না, ঘরের ডেক্সি পাতিল ইত্যাদির সাথে লাগতে দেয় না। এটা সম্পূর্ণ একটি কুসংস্কার, সেটি আমাদেরকে প্রতিরোধ করা উচিত। নাম্বার 7 হচ্ছে হাইস নিফাস ওয়ালি মা বোন যদি হাফিজা বা শিক্ষিকা হলে তার তিলাওয়াতের হুকুম কি। আমাদের অনেক মা বোন আছেন হাফিজুল কোরআন, তারা কি করবেন? বলা যায় হাফিজুল কোরআন যিনারা আছেন অথবা শিক্ষিকা যারা আছেন, যারা মহিলা হিফজখানায় চাকরি ইত্যাদি করেন, ওনাদের জন্য এক্ষেত্রে করণীয় আমল হচ্ছে যে যিনাদেরকে আপনি পড়াচ্ছেন, দরস দিচ্ছেন, ওনারা পড়বেন, আপনি শুনবেন। আপনার জন্য কোরআন কারীম স্পর্শ করা এবং কোরআন কারীম দেখে দেখে তেলাওয়াত করা সেটা হারাম এবং সে সময় সেটা নিষেধ। কিন্তু বাচ্চারা যখন পড়বে অথবা স্টুডেন্টসরা যখন পড়বে, তখন আপনি সেটি শুনতে পারবেন, শুনতে কোনো নিষেধ নেই। এছাড়াও আর আপনি যদি বুঝিয়ে দিতে হয় কিংবা আপনাকে যদি পড়াতে হয়, তাহলে আপনি ভেঙে ভেঙে নিঃশ্বাস ছেড়ে ছেড়ে তাহলে আপনি তেলাওয়াতের নিয়ত ছাড়া সেটি আপনি দূর থেকে পড়তে পারেন, কিংবা বানান করে করে যদি নিজে পড়েন তাতেও কোনো অসুবিধা নেই।